2 হালিমা বলিয়াছেন, মুহম্মদ একদিন তাহার দুধভাইদের সহিত বাড়ির নিকটে মেষ চড়াইতেছিলেন। এমন সময় বালকেরা ছুটিয়া আসিয়া আমার নিকট বলিল যে, 2 জন শ্বেতবাস পরিহিত লোক আসিয়া তাহাদের কোরেশ ভাইকে ধরিয়া তাহার বক্ষ বিদীর্ণ করিয়া ফেলিয়াছে। আমি এবং আমার স্বামী তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হইয়া দেখিলাম, মুহম্মদ বিবর্ণ ও ভীত অবস্থায় পড়িয়া আছে। আমরা বালকটিকে আলিঙ্গন করিলাম এবং এইরূপ হইবার কারণ জিজ্ঞাসা করিলাম। তখন বালক উত্তর দিল, 2টি শ্বেতবাস পরিহিত লোক আমার নিকট আসিয়া আমাকে চিৎ করিয়া শোয়াইয়া আমার কলিজা বাহির করিয়া লইল এবং উহার মধ্য হইতে একটা কিছু বাহির করিয়া ফেলিল। সে যে কি জিনিস আমি জানি না। হরতের বক্ষবিদারণ লইয়া অনেকেই অনেক প্রকার মন্তব্য প্রকাশ করিয়াছেন। ইউরোপীয় লেখকরা এ ঘটনা স্বীকার করিয়াছেন বটে, কিন্তু কেহ কেহ ইহাকে হয়রতের এফ্যালপসি বা ফলিং ডিজিজ অর্থাৎ মূর্ছা বা মিগিরোগ বলিয়া উল্লেখ করিয়াছেন। কেহ কেহ বা ফসেস্ট অর্থাৎ কি ভূতে পাওয়া বলিতেও কুণ্ঠিত হন নাই। ইহাতে আশ্চর্যের কিছুই নাই। এইরূপ ব্যাপারে মতভেদ হওয়া খুবই স্বাভাবিক। শুধু ইউরোপীয় লেখকদেরই বা দোষ দিই কেন, বক্ষবিদারণ ব্যাপারটিকে স্বয়ং বিবি হালিমা এবং তাহার স্বামীও এইরূপ অনুমান করিয়াছেন। শিশু মুহম্মদের এই আবিষ্টভাব লক্ষ্য করিয়া তাহাদের আশঙ্কা হইয়াছিল, হয়তো ছেলেটিকে ভূতে পাইয়াছে বা জিনে ধরিয়াছে। ঘরের ছেলে ঘরে ফিরাইয়া দিবার জন্য হালিমা তাই মুহম্মদকে আমিনার নিকট লইয়া গেলেন। কিন্তু আমিনা এই কথা বিশ্বাস করিলেন না। তিনি বলিলেন, তুমি কি মনে করিতেছ যে, আমার পুত্রের উপর ভূতপ্রেতের আসর হইয়াছে? হালিমা উত্তর করিলেন, হ্যাঁ, সেই রূপই মনে হয়। আমিনা বাধা দিয়া বলিলেন, অসম্ভব। উহার উপর ভূতপ্রেতের প্রভাব হইতেই পারে না। আমার পুত্রের মধ্যে একটি পবিত্র ভাব নিহিত আছে। উহা সেই ভাবেরই প্রকাশ। বক্ষবিদারণ ঘটনাটি সম্বন্ধে মন্তব্য করা অত্যন্ত কঠিন। রসূলুল্লাহর জীবনে যেসব অতিস্বাভাবিক ঘটনার উল্লেখ আছে, বক্ষবিদারণ তাহাদের মধ্যে অন্যতম। ঘটনাটি সম্বন্ধে স্বতন্ত্র মত ও ব্যাখ্যা আছে। কেহ বলেন, দৈহিকভাবেই এই বক্ষছেদন হইয়াছিল। আবার অনেকেই মনে করেন, ব্যাপারটি সম্পূর্ণ আধ্যাত্মিক। তাহারা বলেন, বক্ষ সম্প্রসারণকে রূপকভাবে গ্রহণ করিতে হইবে। নবী, রসূল, দার্শনিক ইত্যাদি অসাধারণ ব্যক্তিদিগের হৃদয় স্বাভাবিকভাবে সম্প্রসারিত করা হইয়া থাক।